পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদায় রাজধানীর বাজারে ইলিশের দামে আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মানভেদে 2600 থেকে 35 টাকা কেজি। খুচরা বাজারে 1000 টাকার নিচে কোনো ইলিশ নেই। চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজিও। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের চট্টগ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি, আর একই ওজনের পদ্মার ইলিশ 3500 টাকা কেজি। বাজারে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 2200 থেকে 3000, আর ছোট আকারে 500 গ্রামের ইলিশের দর 1200 থেকে 2000 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বৈশাখের বাড়তি চাহিদার কারণে দাম হয়েছে আকাশ ছোঁয়া। এদিকে বাজারে চড়া সবজির দামও। পটল, ঢেঁড়স 80 টাকা কেজি, করলা 100, কাঁকরোল 160 টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, শিম। তবে বাজারে স্বস্তি আছে মুরগির দামে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, সোনালী মুরগির দাম 280 আর লেয়ার 320 টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। গরু ও খাসির মাংস মিলছে গেল সপ্তাহের দরে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, ইলিশ ও সবজির বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে ইলিশের দাম কিন্তু বলা চলে যে আকাশ ছোঁয়ায়, কারণ এই মৌসুমে ইলিশের সরবরাহ এমনি কম থাকে এবং একই সঙ্গে সরবরাহ কম থাকার পাশাপাশি বৈশাখ মাসে পহেলা বৈশাখের যে উৎসব, সেই উৎসবে একটি বাড়তি চাহিদা, এই দুই মিলেই কিন্তু আসলে এই দামটি আকাশ ছোঁয়া হয়েছে। বিক্রেতারা যেমনটা বলছেন যে তারা সকাল থেকেই ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন, কিন্তু বিক্রি কিন্তু নেই। যে রকম প্রত্যাশা করা হচ্ছিল সেই রকম বিক্রি নেই, যেহেতু দাম বেশি। ক্রেতারা আসছেন, ইলিশ মাছ দেখছেন এবং দাম শুনে অনেকেই ফেরত যাচ্ছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ইলিশের এই যে দাম, সেটি কিন্তু আমরা দেখি যে সাধারণত ইলিশ মাছের দাম বাড়লে অন্য মাছগুলোর দামও কিন্তু বাড়ে। যদি সেটি সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়লে অন্য মাছেরও দামে তার একটি প্রভাব থাকে। কিন্তু এখন যে দামটি আমরা দেখছি বাজারে, অর্থাৎ বাজারে যদি 1 কেজি আকারের পদ্মার ইলিশ কিনতে চায় কেউ, তাহলে তাকে 3500 থেকে 3700 টাকা গুনতে হবে প্রতি কেজিতে। যেটি চট্টগ্রামের যে ইলিশটি, সেটির দাম যদিও খানিকটা কম, কিন্তু সেই পরিস্থিতির কথা যদি বলি, সে তুলনায় কিন্তু আসলে বাজারে ক্রেতার সংখ্যাও যেমন কম, একই সাথে সেটি ক্রেতার সংখ্যা কমের পাশাপাশি কিন্তু বিক্রেতারাও যেমনটা বলছেন যে কাঙ্ক্ষিত ক্রেতা না থাকার কারণে বিক্রিও কিন্তু হচ্ছে না। তো এই দামের পরিস্থিতির কারণে যেটি হচ্ছে, অন্য মাছের দামে কিন্তু আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। গেল সপ্তাহেই অন্য যেসব মাছগুলো আছে, রুই, কাতল বা ছোট মাছ, সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া যেমনটা আপনি দর্শকদেরকে বলছিলেন যে ঈদের সময় আমরা সবজির দাম যেমনটা কম দেখেছি, সে তুলনায় কিন্তু এখন বেশ খানিকটা দাম চড়াই বলা যেতে পারে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে বাজারে নজরদারির বাড়ানোর কিন্তু তাগিদ দিয়েছেন ভোক্তারা। তারা বলছেন যে আসলে সার্বিকভাবে বাজার নজরদারি বাড়ানো উচিত, যাতে এই দাম আর না বাড়ে এবং সামনের দিকে আরও কিছুটা কমে আসে, এমনটাই প্রত্যাশা তাদের। মাহবুব, ধন্যবাদ আপনাকে।